Hello everyone, welcome back to my YouTube channel Learn English. Please subscribe my YouTube channel and hit the like button. In this video, we are going to learn group verb or phrasal verb or verbal noun. Why should we learn this? Because we are here for improving our English. So, don't delay, let's get started. Before starting, I want to mention that as a reference, I chose this book because most of the Bangladeshi students follow this book. This book name is Master and written by MD Jahangir Alam sir. So, let's get started. Act for, act on behalf of, কার হয়ে কিছু করা, দ্য লয়ার অ্যাক্ট ফর দ্য ক্লায়েন্ট, আইনজীবী কার হয়ে কাজ করে, ক্লায়েন্টের হয়ে কাজ করে। অ্যাক্ট আপন অর অন, এটা দুটো মিনিং, একটা হচ্ছে ডিপেন্ড অন, নির্ভর করা, আর একটা হচ্ছে অ্যাফেক্ট অর টেল আপন, ক্ষতি করা। ফর এক্সাম্পল, আই অ্যাক্টেড আপন অর অন ইউর সাজেশন, আমি নির্ভর করি তোমার পরামর্শের উপর। অ্যাক্ট আপন অর অন অ্যাফেক্ট, যখন এটা ক্ষতি করা হয় তখন আমরা কি বলবো, সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন মাই হেলথ, এরকম পরিশ্রম, কঠোর পরিশ্রম আমার স্বাস্থ্যকে ক্ষতি করবে, স্বাস্থ্যের উপর ক্ষতি করবে। অ্যাক্ট আপ টু, অ্যাক্ট অ্যাকর্ডিং টু, আশানুরূপ কাজ করা। দিস মেশিন ডাজ নট অ্যাক্ট আপ টু মাই এক্সপেকটেশন, এই মেশিনটা হচ্ছে কি কাজ করছে না আমার প্রত্যাশা অনুযায়ী। অ্যাক্ট আন্ডার, অ্যাক্ট ইন ওবিডেন্স টু, আদেশ অনুসারে কাজ করা। হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার্স অফ মি, সে কাজ করে কিভাবে, আমার অর্ডার শুনে, আদেশ অনুসারে সে কাজ করে, তখন আমরা বলবো অ্যাক্ট আন্ডার। সো ট্রাই টু learn this group verb and improve your writing and spoken English. That's all for today.